যে সংসারে স্বামী মনে করবে আমার স্ত্রী সেরা, আমার স্ত্রী সর্বোত্তম, আর স্ত্রী মনে করবে আমার স্বামী সেরা, আমার স্বামী সর্বোত্তম, সেই সংসারে আল্লাহ তাআলা সুখ শান্তি রহমত বেশি দিয়ে থাকে। আসসালামু আলাইকুম। আমি সাথে আক্তার দোহার থেকে বলছি। সাথে আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। হয়তো আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তো কোথাও স্কিপ করবেন না, ভিডিওটি জুড়েই থাকবেন। ভিডিওটি দেখতে দেখতে হয়তো ভালো লেগে যেতে পারে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আজকে অফ ক্যামেরায় সকালে নাস্তাটা করে নিয়েছি, তার সাথে যে খাওয়া দাওয়া করেছিলাম এঁটো থালা বাসন সেগুলোও ধুয়ে নিয়েছি। এখন চলে আসলাম বেডরুমে গুছাতে। বেডরুমে যে আগের চাদরটা উঠিয়ে নতুন আরেকটা চাদর পেতে নেব। নতুন না আর কি, কয়েকবার পেতেছি। তাছাড়া এই চাদরটা সাদা, তার জন্য আমি বেশি পাতি না, অনেকটা সময় ময়লা হয়ে যায়, 2-4 দিনও যায় না। যাই হোক, এই চাদরটা আমি পেতে নিলাম। এখন বালিশগুলা দিয়ে দিচ্ছি আর একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর কিভাবে আমি গুছিয়েছি তো সেটাই শেয়ার করলাম। তো খুবই সিম্পলভাবে সাদামাটাভাবে আজকে আমার বেডরুমটা গুছিয়ে নিলাম। তো কেমন হয়েছে, যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্টস করবেন। আর এখন আমার কিছু কাপড় চোপড় ছিল, সেগুলো একটু গুছিয়ে নেব। আসলে আমি আমার এক আপার বাসায় দাওয়াতে চলে গিয়েছিলাম, তার জন্য একটা কাপড় চোপড় আমি তাড়াহুড়া করে নিতে গিয়ে 2-4টা কাপড় চোপড়ই বাস নষ্ট করে ফেলেছি। তো ভাবলাম এখন যখন একটু সময় পেয়েছি, তো কাপড় চোপড়গুলো এখন ভাঁজ করে রেখে দেবো আলমারিতে। আসলে এই কাপড় চোপড়গুলো আমি যখন এদিক ওদিক যাই কোথাও তখন পরি, এগুলো বাসায় পরি না। আর এই যে শেষে দেখছেন একটা সুন্দর একটা কালার থ্রি পিস, এই থ্রি পিসটা কিন্তু অনেক সিল্কের, সিল্ক জাতীয় ভাঁজগুলো থাকতে চায় না। যাই হোক, এখন ভাঁজ করে নিলাম আর তারপরে আলমারিতে রেখে দিচ্ছি। তারপরে আমি কিছু ফল নিয়ে আসলো, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আসলে আমি অনেক আপুদের ভিডিও দেখি, আর ভিডিওটা পুরো দেখে সুন্দর একটা কমেন্টস করি। যদিও ছোট করে কমেন্টস করি, তারপরও আমি পুরো ভিডিওটা দেখি। আর অনেক আপুদের ভিডিওটা আমি রিয়েলভাবে দেখে রিয়েলভাবেই কমেন্টস করি, কিন্তু তেমন আপুদের ভিডিও থেকে আমার চ্যানেলে কোনো আপুদের রিপ্লাই পাই না। তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায়, কারণ একজনের পাশে আরেকজন না থাকলে সে কখনো সামনে এগিয়ে যেতে পারবে না, আর এটা সম্ভব না। আমি কিন্তু অনেক আপুদের ভিডিওই দেখি, আমার ভালো লাগে, আর সাথে সাথে সুন্দর একটা কমেন্টস করে ফেলি, লাইক তো দিই। কিন্তু আমি অন্য সব আপুদের তেমন দেখি না। যেমন এক আপুদের ভিডিও আমি 3-4টা দেখি, কিন্তু ওই আপুরা আমার একটা ভিডিওতে কমেন্টস করে লাইক করে। আমার মনটা তখন একটু খারাপ হয়, তারপরেও কিছু মনে করি না। আমি কিন্তু তার 3টা ভিডিও দেখি, প্রতিদিন ভিডিও দেয়, তারপরে আমি প্রত্যেকটা দিন ভিডিও দেখি। কিন্তু ওই আপুরাই কিন্তু আমার একটা ভিডিও দেখে, তারপর আর দেখে না। যাই হোক, আমি ফলগুলা গুছিয়ে নিলাম। আর এদিকে চলে আসলাম আমার পাশের বাড়ি এক ভাবি। তো তার ছাদ বাগানে বিশাল বড় লাউ গাছ হয়েছে, তুম্বা তুম্বা লাউ। আর এই লাউকে আমি ফুটবল লাউ বলি। আসলে খুবই সুন্দর দেখতে। তো অনেকগুলা হয়েছে, 22টা হয়েছে, 22টা ধরেই আমরা কিনেছি। তো কিছু কিছু আত্মীয়দের সাথে দেব, 50 টাকা পিস। তো এই লাউগুলো দেখতে অনেকটা কিউট, আমার ভালো লাগে। তো ভাবছি যে একটা নিজে আজকে মাছ দিয়ে রান্না করব। তো রুই মাছ নিয়ে আসছিলো, সেই রুই মাছের মাথা দিয়ে সুন্দর করে এই লাউ মাছ আলু দিয়ে রান্না করব। তার জন্য টাটকা লাউ কেটে নিয়ে আসছে আমার হাজব্যান্ড আর আমার ছেলে, সাথে আমিও আছি। আর এই হলো ভাবি, পাশের বাড়ির ভাবির থেকেই লাউ কিনে নিয়েছি, আর আমার হাজব্যান্ড দুষ্টামি করছে। দেখুন কতটা কিউট লাউ গাছটা।
লাউগুলা পুরো ছাদ জুড়েই ছেয়ে গেছে, অনেকটা জুড়ে। দেখতে কিন্তু অনেক ভালো লাগছে মাশাআল্লাহ। সবাই এই ভাবের জন্য দোয়া করবেন আর সবাই মাশাআল্লাহ বলবেন। এই লাউ দেখে অনেক ভালো লাগছিল। আমিও কিন্তু লাউ লাগিয়েছিলাম, লাউ গাছটা কিন্তু তেমন বেড়ে ওঠে নাই, পরে কেটে ফেলেছি। আর লাউ গাছে শাক ডাঁটাগুলো দেখুন কতটা সুন্দর, অনেক সুন্দর। তাই ভাবলাম একটু শেয়ার না করে পারলাম না। আসলে গ্রাম অঞ্চলে জায়গা থাকলে এরকম লাউ গাছ বা অন্য সব সবজি নিজে লাগিয়ে খাওয়া যায়। যাই হোক, চলে আসলাম বাসায়। এই তো লাউ একটা নিয়েছি, এটাকেই কিন্তু আজকে খাবো। খুবই নরম যখন রান্না করেছিলাম। আর এদিকে নিয়ে আসছে কুমড়ো ফুল, এটা দিয়ে বড়া খেতে চেয়েছে, আর পালং শাক। আমরা কিন্তু এগুলো আজকে খাবো না, আজকে শুধু লাউ দিয়ে রান্না করব মাছের তরকারিটা। আর নিয়ে আসলো মাছের বাজার। আমি কিন্তু সকাল থেকে অনেক কাজ করেছিলাম, সকালের নাস্তাটা খেতে পারি নাই, সবাই কিন্তু খেয়ে নিয়েছিল। আর এদিকে যে বিড়ালের জন্য আর আমাদের জন্য কিছু মাছ নিয়ে আসছে। বিড়ালের জন্য সিলভার কাপ বড় বড় মাছ নিয়ে আসছে, আর আমাদের জন্য ছোট ছোট রুই মাছ নিয়ে আসছে। সেগুলোই আজকে রান্না করবই আর কি। তো আজকে এই মাছগুলো কাটতে অনেকটাই সময় লাগবে, তার জন্য সকালে নাস্তাটা খাইনি আমি। আর আমার হাজব্যান্ডের সাথে আমি বান্দরা, যে আমাদের এখানে বড় বাজারটা পাইকারি দামে মাছ বিক্রি করা হয়, সেখানে গিয়েছিলাম সকাল 6টার দিকে। তো সেখান থেকে আমার হাজব্যান্ডের সাথে গিয়ে মাছ নিয়ে আসছি। আমি দূরে দাঁড়িয়েছিলাম, আমার আর কি অনেক শখ আমাকে নিয়ে যা মাঝে মধ্যেই। তো আমার দেখতে ভালো লাগে, আর তার সাথে একটু ঘোরাও হয়। হাজব্যান্ডের সাথে ঘুরতে কিন্তু ভালোই লাগে। আর সাথে খেয়ে আসছিলাম, মাঠা খেয়ে আসছিলাম, আর সাথে নাস্তা নিয়ে আসছিলাম। তাই বাচ্চারা নাস্তাটা খেয়েছে, আর আমি তখনও কিন্তু খেতে পারি নাই। সব কাজ শেষ করে খেয়েছিলাম রান্নার কিছুক্ষণ আগে। তো এই মাছগুলো কাটতে অনেকটাই সময় লাগবে, তো কেটে ধুয়ে আবার আসছি। তো এই তো আমি এখন কেটে ধুয়ে নিয়ে আসছি। ওইদিকে বক্সে আমাদের মাছটা, আর এদিকে বিড়ালের জন্য প্যাকেট করে নিয়েছি। তো একটা একটা করে প্যাকেট করে আমি বিড়ালকে রান্না করে দিই। বিড়াল আছে বাসায়, কুকুর আছে, ওদের জন্য। আর অফ ক্যামেরা আমি রান্নাটাও করে নিয়েছি। রান্নাটা ভিডিওটা দেখালাম না, যেহেতু ভিডিওটা অনেক বড় হবে। এদিকে আমি ভর্তা বানিয়েছি, কুমড়ো কুমড়ো দিয়ে ভর্তা, আলুর ভর্তা আর ভাজি করে নিয়েছিলাম। আর এদিকে আমি নতুন আলু দিয়ে আলুর দমটা রান্না করছি। আর এখানে ভাড়ালি দিয়ে সাজানো ডাল আর রুই মাছের মাথা দিয়ে তরকারি, লাউ দিয়ে আলু দিয়ে রান্না করেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।